राधे राधे गाएंगे আচ্ছা এইভাবে বললে হবে? এইভাবে বললে হবে না, কিভাবে বলবো? বলে তিন সত্যি করে বলতে হবে। আই তিন সত্যি করে বল, তিন সত্যি করে বল। তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। আচ্ছা সকলে শুনেছেন? তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দিব। তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দিব। তিন শক্তি হয়েছে কিন্তু রাধারানী বলেছে তিন শক্তি করে বলেছে। এবার তুলসী চাতুরি তো চাতুরি তুলসী চালাকি করে বলছে রাধে কেমন একখানি জিনিস চাইবো। হ্যাঁ তিন তুলসী বলছেন এই যে রাধে তিন শক্তি করেছে শোন তবে রাধে গো
নারায় তাকে যদি আমায় দিবি কি নারায় তাকে যদি চাই আয় দাঁড়া 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 এই তুলসী কাকে চাচ্ছিস কাকে চাচ্ছিস তুই কি বলছিস কাকে যাচ্ছিস যাকে দেখতে পাঠাচ্ছিস যার খবর আনতে পাঠাচ্ছিস তাকে না দেখে তার সঙ্গে কথা না বলে তাকে চেয়ে বসে আছে রাধারানীর বদনখানি মলিন হয়ে গেছে মা হ্যাঁ এই যে, আমার বধূ কর্পূর মিষ্টি তো তাম্বুল বড় ভালোবাসে তো এই যে কর্পূর মিষ্টি তো এবার কর্পূর তাম্বুল লইয়া ফুল হার বিলাসা রসি ফুলে বিলাসা রসি ফুলে বিলাসা পদ কাটে দেদে চরণ ধুলি দিলা পদ কাটে চরণ ধুলি দিলা এবার তুলসী মনের আনন্দে এবার রাধাকুণ্ডের পর ধরে যাচ্ছেন তুলসী যায় তুলসী যায় থমকে থমকে চলে যায় 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 কি বা যায় 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 তুলসী আর নয়নে যায়
তখন কি মনে হবে? কি গো, শাশুড়ি মা বাড়িতে ছিল না, পাশের বাড়িতে ছিল, আর রাধারানীর কান্না শুনে শাশুড়ি মা ছুটে এসেছে। হ্যাঁ, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শাশুড়ি মা ছুটে এসেছেন, আরে ও বৌমা, আরে থামো ও বৌমা, আরে থামো। আচ্ছা, এই শিয়ালের মতো করে নতুন বউ কান্না করে নাকি? হরি বল, কি গো, এই শিয়ালের কান্না বাসের তোপে কান্না করে, করে না? বাস ঝাড়ে ধান খেতে শিয়ালের মতো নতুন বউ কান্না করে? আচ্ছা ও বৌমা, আরে ভর দুপুর বেলা এমন অলক্ষণে কান্না কাচ্ছ কেন? আরে থামো, আমার কথা শোনো। আরে এই পাড়া প্রতিবেশী কিছু বলেছে নাকি? এই পাড়া প্রতিবেশী কিছু বলেছে? কিছু বলেনি? আজ পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করে নেই। আমার ঘরে নতুন বউ দেখে এদের হিংসা হচ্ছে। নতুন বউ আমার কিন্তু খুব সুন্দরী গো, হরি বল। যাকে তাকে বদন দেখানো যাবে না, কেমন রাধে? এই যে পাড়া প্রতিবেশী আমার বৌমাকে হিংসা করে কিছু বলেছো নাকি তোমরা? বলেছো? ভালো করে বলো। যদি বলে থাকো আসর থেকে নেমে আগে এক চোখ ঝগড়া করে নেবে, কারণ কালকে ঝগড়া করার সময় পাবে না, আসর থেকে নেমে পালিয়ে যাবো। আজকেই ঝগড়াটা করবো। কিছু বলো নেই তো? সত্যি করে বলো, বলো নাই? আচ্ছা বৌমা, আচ্ছা আমার ওই মুখ পোড়া মেয়ে কুটিলা কিছু বলেছে? আচ্ছা তবে কি আমার ছেলে আয়ান কিছু বলেছে? দেখেছেন, আমার ছেলের নাম আমি বলছি আয়ান, আমার বৌমাও বলছে তোমার ছেলে আয়ান কিছু বলে? তোমার ছেলের নাম নেই নাই, এখন ওই যে পাড়া প্রতিবেশী এই যে ধূপগুড়ি, এই যে হরি মন্দিরে এই সেই তো আমি শিখলাম, তাই না? সবাই না, এখানে যত বৈষ্ণব ভক্তরা আছে। আমার স্বামী কিছু বলেনি? এই ভর দুপুর বেলা কাঁদছো কেন? কোলে লইয়ে কইজ ঠিলে কেন কাঁদো মা? কোলে লইয়ে কইজ ঠিলে কেন কাঁদো মা? কোলে লইয়ে কইজ ঠিলে কেন কাঁদো মা? কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই মা, স্বপ্ন দেখতে পাই। আরে কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। ওমা, রাধারানী শাশুড়ি মা যদি একটু বৌমাকে ভালোবাসে আদর করে, বৌমা আল্লাতে আতখানা হয়ে যায়, তাই না? হ্যাঁ, বৌমাকে কোলে নিয়ে আদর করছে। বৌমা বলো, মা বলো, এখন কাঁদছো কেন? এই ভর দুপুর বেলা অলক্ষণী কান্না কাঁদতে আছে? বলে ও মা, আমি স্বপ্ন দেখেছি। মা, কি স্বপ্ন দেখেছো? তোমার নিশিসের স্বপ্ন দেখলে সে স্বপ্ন সত্যি হয়। আমি কি স্বপ্ন দেখেছি জানো? আমি স্বপ্ন দেখেছি আমাদের ঘরের গরু বাছুর মহিষ গরু যা আছে পুড়ে ছারখার হয়ে গেছে, সংসার পুড়ে ছারখার হয়ে গেছে, শাশুড়ি ননদ সবাই মারা গেছে। মা, আমার স্বামীও মারা গেছে। পতিত 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 পতি আমার পতিত। পতি আমার পতিত। আয় দাঁড়াও, কি পতিত 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 বলছো? ও মা, জানো মা আমি স্বপ্নে কি দেখেছি? স্বপ্নে আমার শিহরের দিকে মস্ত বড় অগ্নিকুণ্ড, সূর্য দেবতা স্বপ্নে আদেশ করেছে, সূর্য দেবতা আমার প্রতি ভার করেছে। কেননা আমি সূর্য বংশের কন্যা তো। শ্বশুর ঘরে এসে আর সূর্য দেবতার আরাধনা করা হয় না, মায়ের সাধনা করে আয়ান ঘোষ। হ্যাঁ, বলছে আর সূর্য দেবতার আরাধনা করা হয় না, সূর্য দেবতা রুষ্ট হয়েছে। রুষ্ট হয়ে বলেছে আমার স্বামীর প্রাণ কেড়ে নেবে, সংসারে কাউকে বাঁচিয়ে রাখবে না। ওমা, সে কি 7টা না 5টা না আমার একটা ছেলে, আমার ছেলে যদি মারা যায়, ও বৌমা, সূর্য দেবতা আর কিছু আদেশ করেনি? ওমা, করেছে তো। কি বলেছে? ও
আমাকে বলেছে জানো সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে। আরে সূর্য দেবার করলে পূজা সকল বিপদ যাবে। আর সূর্য দেবে করলে পূজা সকাল বিপদ যাবে। নইলে পতি কি দুর্গতি তাই মরি মা ভেবে। নইলে পথে দুর্গতি তাই মরি মা ভেবে। সূর্য পূজা করিতে হবে, সূর্য পূজা করিতে হবে। সূর্য পূজা করিতে হবে। ওগো সূর্য পূজা করিতে হবে। নইলে স্বামীর মঙ্গল হবে, সূর্য পূজা করিতে হবে। নইলে স্বামীর মঙ্গল হবে। সূর্য পূজা করিতে হবে। বাবা, বৌমা শোনো, বাবা লক্ষ্মীমন্ত বউ আমার ঘরে তো কোনো কিছুর অভাব নেই। শোনো, তুমি সূর্য পূজার পশরা সাজিয়ে নাও, নিয়ে তুমি সূর্য পূজা করো। ও মা, সূর্য পূজা কি ঘরে বসে হয়? তবে তোমার সূর্য পূজা করতে হলে ওই বনে যেতে হবে। আচ্ছা আচ্ছা, তাই করো। আমার ছেলের মঙ্গলের জন্য আমি আদেশ করলাম, যাও তুমি তাই করো। সখীদের ডেকে নিয়ে তুমি বনে গিয়ে পুজো করো। এবার সখীদেরকে ডেকে নিয়ে রাধা রানী আমার সূর্য পূজার পশরা সাজিয়ে নিলেন। এবার সূর্য পূজার পশরা কি দিয়ে সাজালেন গো? হ্যাঁ, এই যে পূজার পশরা, সূর্য পূজায় কি কি লাগে? এই শুধু বাতাসা দিলে হবে? চিনি ফিনি কলা হ্যাঁ, কি কি লাগবে জানো? হ্যাঁ, চিনি ফিনি কলা মাখন রসলা, চিনি কলা মাখন রসলা, কলা মাখন রসলা, চিনি ফিনি কলা মাখন রসলা, দেউরি কদম্ব তিলা, দেউরি কদম্ব তিলা, দেউরি কদম্ব তিলা, অতুল অমূল্য কর্পূর তাম্বল, অতুলে অমূল্য কর্পূর তাম্বল, অতুল অমূল্য কর্পূর তাম্বল, সাজালা সকল ডালা রে সখী, সাজালা সকল ডালা। সাজালো সকল ডালা রে সখী, সাজালো সকল ডালা। চিনি ফেনি কলা, চিনি ফেনি হলো বাতাসা। হ্যাঁ, রেহুড়ি কদম্ব তিলা, কদম্বা, এই যে পৌষ সংক্রান্তিতে কদম্ব দেয় না? হ্যাঁ, চিনি ফেনি কলা, রেউড়ি কদম্ব তিলা, তিলার কদম্ব, আর সকরা মিছরি খেরি। হ্যাঁ, এবার পিঠা পায়েস আদি সব সারি সারি সখীরা মিলে এবার ঝুড়ি সাজালেন। কর্পূর মিশ্রিত তাম্বুল, বন ফুলের মালা, সুগন্ধি চন্দন, হ্যাঁ সকল কিছু নিয়ে ফুলের পশরা বা সূর্য পূজার পশরা সাজিয়ে নিলেন। তুলসী বচনে সব সখীগণে দেব দেব পুজিবার সকল কিছু সাজিয়ে নিয়ে এবার সখীদেরকে ডাকলেন। এই সখীরা, এই যে নেচে 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 নেচে, আচ্ছা কোথায় নাচবে গো? ওখানে। আচ্ছা, সখীরা মাথায় পশরা নিয়ে ওখানে ঘুরে ঘুরে নাচবে, কেমন? হ্যাঁ, এবার সকলে সখী মাথায় পশরা নিয়ে যখন রাধাকুণ্ডের তীরে যাচ্ছেন, হ্যাঁ এবার ধ্বনি দিচ্ছেন কার নামে? সূর্য দেবতার নামে। সূর্য দেবতা কি? ধূপগুড়ি মোড়ে মোড় অব্দি যেতে হবে। কই গেল না তো? ধূপগুড়ি মোড় অব্দি যেতে হবে, ধ্বনি সূর্য দেবতার ধ্বনি। আচ্ছা, সূর্য দেবতার তুষ্ট থাকলে কি হয় জানো? সূর্যের পুত্র কে? সূর্যের পুত্র হচ্ছে যমরাজ। রাধে, সূর্য দেবতা তুষ্ট রাখলে কি হবে? জমের কোপে পড়বে না। সূর্য দেবতাকে সঙ্গে ধ্বনিটাও দিলে তো একটা করতে হাত ঠাকুর। সূর্য দেবতা কি? রাধে রাধে, এই তো কিছুটা হয়েছে। আরে ও মা, মা কুটিলা এসেছে, কুটিলা। আরে এই ভর দুপুর বেলায় অমঙ্গলের ধ্বনি কিসে? ছি 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 ছি, আই জিব্বা, মুখ পুরি কোথাকার। অমঙ্গলের ধ্বনি, যারা কৃষ্ণ বিদ্বেষী হয় তাদের এই ভগবত সেবা, কৃষ্ণ ভক্তি, উলুধ্বনি, জয়ধ্বনি ভালো লাগে না। হ্যাঁ, অমঙ্গলের ধ্বনি মনে হয়
কাউকে জোরে জয়ঢাক বাজানো যাবে না, কীর্তন করা যাবে না, 10টা বাজলে মাইক বন্ধ। হরির ধ্বনি ভালো লাগে না। রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই চুপ কর। আমার ছেলে আয়ান একটি ছেলে, আমার ছেলের অমঙ্গল হয়েছে, তাই মঙ্গলের জন্য আমার বৌমা সূর্য দেবতার পূজা করতে বনে যাচ্ছে সখীদেরকে নিয়ে। সর্বনাশ, ওমা এদেরকে চিনিস না? হ্যাঁ, এরা আহিনী গোয়ালিনী আলা ভোলা মিথ্যাবাদীর দল। এই যে সখীরা সেজেছে মিথ্যাবাদীরা। হ্যাঁ, ঘরের বউকে ডেকে নিয়ে যাবে ভানু পূজা না কানু পূজা, আমি এবার সঙ্গে যাব। চুপ কর, আমার ছেলে যদি মরে যায় বলে তোকে ধুয়ে ধুয়ে জল খাবো রে, তোকে দিয়ে কি জল খাবো রে, তোকে দিয়ে কি জল খাবো রে, উপর তুই বকু করি তোকে দিয়ে কি জল খাবো রে, তোকে দিয়ে কি জল খাবো রে, উপর তুই বকু করি তোকে দিয়ে কি জল খাবো রে। চুপ কর। আমার ছেলে মরে গেলে তোকে ধুয়ে জল খাবো? 10টা না 5টা না আমার ছেলে, তুই মরে যা। ও মা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সখীরা যাক যাক, এই মিথ্যাবাদীদের সঙ্গে আমিও যাবো। এই, তোদেরকে বলছি, তোদের সামনে চাইবি পিনে দেখবো সকল কাজ। তোদের সনে যাই পিপিনে দেখবো সকল কাজ, সোনে জৈব কি দেখো সকল কাজ, মনোহরা যাচ্ছে তারা লইয়া পূজার সাজ। মনোহরা যাচ্ছে তোরা লইয়া পূজার সাজ। পিনে যাবো পিপিনে যাবো, পিনে যাবো, পিপিনে যাবো, তোদের সঙ্গে পিপিনে যাবো, তোদের সনে পিপিনে যাবো, তোদের সঙ্গে পিপিনে যাবো। তোদের সনে পিপিনে যাবো। দেখবো তোদের ভানু পূজা না কানু পূজা, তোদের সঙ্গে পিপিনে যাবো। এবার রাধারানী সখীদেরকে নিয়ে এবার কুটিলাও যাচ্ছেন, কুটিলা সামনে সামনে, সখীরা পিছনে পিছনে যাচ্ছেন। হ্যাঁ, আজ চলিল রে রাধা বিনোদী, সখীরা নাচবে। রাধা বিনা আজো চলে রে রাধা বিনা আজ চল রে রাধা বিনা আজো চলে
রচনা করে দিলেন। মস্ত বড় বন, হ্যাঁ। এবার বন দেখে যেতে যেতে কুটিলা বলছে, ও বৌদি, এই এখানে সুন্দর বন কবু দেখি নাই। রাধারানী বলছে, ও ননদি, এই বনে বনদেবতার বাস। বলে, বনদেবতা কেমন কেমন হয়েছে গো? ইস, যে আমায় বোধহয় ধরেছে, ওই বনদেবতা আমায় ধরেছে, কেমন কেমন গন্ধ পেয়েছি। বলে, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, আমায় বাঁচাও বাঁচাও, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বনদেবতা ধরেছে গো, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বনদেবতা ধরেছে গো, বৌদি আমায় বাঁচাও বাঁচাও। রাধারানীকে বৌদি করে ডাকে না, বউ করে ডাকে। আজ ঠেলায় পড়ে বৌদি করে ডাকছে। হ্যাঁ, বলছি, বৌদি, ও বৌদি, আমায় বনদেবতা ধরেছে গো, আমায় বাঁচাও। বলে, শোনো, যদি প্রাণে বাঁচতে চাও এই বনের থেকে পালিয়ে যাও, বনের থেকে পালিয়ে যাও যদি প্রাণে বাঁচতে চাও। হ্যাঁ, এবার কি করলেন? বলে, আচ্ছা, বনদেবতা ধরেছে, আমি কি করবো? বলে, কি করবে জানো? বনদেবতা ধরলে পরে নিকটবর্তী স্বজন থাকে, নিকট করে আমায় ছাড়ো, করে আমায় ছাড়ো। ধরো ধরো কৃপা করে আমায় ছাড়ো। ধরো ধরো বৌদিকে ধরো, কৃপা করে আমায় ছাড়ো। আমার বৌদিকে ধরো আর কৃপা করে আমায় ছেড়ে দাও। এবার রাধারানীকে বনদেবতার হাতে অর্পণ করে দিয়ে কুটিলা চলে গেলেন বনের থেকে। সকল সঙ্গী ঘেরি বেরি হয়ে বলছে, এই রাধে। রাধারানী বললেন, সূর্য পূজাতে পুরোহিত লাগবে তো, পুরোহিত ছাড়া তো পূজা হবে না। কারেন্ট আসলে জানালাটার অফ করে দাও, কারেন্ট যদি আসে। পুরোহিতকে খুঁজে আনতে হবে, পুরোহিতকে খুঁজতে গেছে যাবে। এবার এদিকে শ্যামসুন্দর গোবিন্দ আমার বটু, বটুকে বলছে, তার সখা বটু, বটুকে বলছে, এই বটু, তুই তো নিতুই নিতুই পূজা করিস, আজ আমি সূর্য পূজার পুরোহিত করবো, কেমন? বটু বলছে, ঠিক আছে। পুরোহিতের সাজে বটুকে, পুরোহিতের সাজে গোবিন্দকে সাজিয়ে গেছে। হ্যাঁ, ও ব্রাহ্মণ, রাধে। বলছি যাচ্ছ কোথায়? এবার বটুকে করলেন, সাজিয়ে দিলেন। গোবিন্দ আমার মনের সাথে সাজছেন, তারে দেখি প্রাণের সুখী গায়ে মাথার আরে দেখি পায়ে ঝুঁকি আদান কাটে। আরে লুচিতে লুচে থাকো, ঘরে পাপ করছে। লুচিতে লুচে থাকো, ঘরে পাপ করছে। গলে পাটা ভালে ফোটা কষাকষি করে, ভালে পাতা ভালে বোটা কুচাকুচি করে। আমার ছোট্ট কুচা মোটা কাঁচা ছোট্ট কাঁচা মোটা কাঁচা কটিয়াটি করে। ছোট্ট কোচা মোটা কাঁচা, কাঁচা হয়েছে বেশ, ব্রাহ্মণ সাজিয়েছে, মানিয়েছে ভালো। ও ব্রাহ্মণ, বলো বলো, কিছু বলছি বলো। যাচ্ছ কোথায়? এই যে ধূপগুড়ি, এই যে কি বলে, হরি মন্দির। হ্যাঁ, এই ধূপগুড়ি হরি মন্দিরে আমার যজমান আছে। ওটা ঠিকই বলে নাকি? কি বলে? ঠিকই বলে, আর বৈষ্ণবীয় ভাষায় বলে চৈতন্য। হ্যাঁ, কেন চৈতন্য দেখবে নাকি ব্রজবাসী? অবশ্যই দেখবে। কি গো দেখবে? আজকালকার ব্রাহ্মণে ঠিক আছে নাকি? আরে আজকাল চৈতন্য থাকে নাকি বিউটি পার্লারে গিয়ে? ইন্টারনেটের যুগে তো রঙিন হয়ে গেছে। ও বাবা, বয়স ভারী তো, ভারী বয়সে চৈতন্য কালানি হবে। বলছি তোমার পৈতে কোথায়? পৈতে পৈতে বলছি পৈতে লাঠি ভেঙে গেছে। তোমার পৈতের কয় গুণ? ছাতি কমিটি দিল না, আমি কি করব? ছাতির লাঠি কমিটি না দিলে আমি কি করব? আমার যা আছে সম্বল পইতে নিয়ে এসেছি, পইতে আর ঝোলা নিয়ে এসেছি, ঝোলা ভরে নিয়ে যাব। বলছি তোমার পৈতের কয় গুণ? আমার পৈতের গুণ শুনবে নাকি? অবশ্যই শুনবো। আমার পৈতের হলো, ব্রাহ্মণের পৈতের তো 9 গুণ থাকে, 9 নবগুণে ব্রাহ্মণ, তাই না? হ্যাঁ,
ক্ষত্রিয় 6 গুণ। তা আমি হচ্ছে ইন্টারনেটের যুগের ব্রাহ্মণ তো। আহা, নেটের যুগের ব্রাহ্মণ, আমার পৈতের একটি গুণ। একটি গুণ, এক গুণের পৈতা দিবে। এক গুণের পৈতে। হ্যাঁ, তাহলে তো ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ গো। গুণটি বলবো নাকি? হ্যাঁ অবশ্যই গুণটি বলো, বলো বলো। আর নামটা শুনবে না? অবশ্য তোমার নাম বলো। আর নাম, নাম বলো। আচ্ছা নামটি বলি আর আমার পৈতের গুণটি বলি, কেমন? হ্যাঁ, আমার নাম হচ্ছে বটু, কথার বেলায় খুব পটু, আর অন্যটা নেবার বেলা চাটু, আর দেবার বেলা আর কিছু। আর পৈতের গুণ, এটাই হচ্ছে আমার পৈতের গুণ, বুঝেছো? আর কিছু বলবে? আর কিছু বলো না গো, আমার বড় ক্ষুধা পেয়েছে। সারাদিন উপবাস আছি, জন্মমান আছে, দুবার মাত্র খেয়েছি। বলছি তোমার আমার ননদের বাড়িতে এসেছি, যে আমার ননদ আছে এখানে, ননদের বাড়িতে দুবার মাত্র খাইয়েছে, আর খাইনি, সারাদিন উপবাস। ও 2 বার খেয়েছো তারপরে উপবাস? বাবা কি ব্রাহ্মণ গো, আমার ননদ 2 বার খাওয়ার পরে উপবাস? ননদকে জিজ্ঞাসা করো, ওই যে আমার ননদ মামুন, মামুন ঘোষ, মাত্র 2 বার খাইয়েছে, সারাদিন উপবাসে রেখেছে। কি করবো বলো? আর কিছু বলবে? ব্রাহ্মণের ক্ষুধার্ত অবস্থা। তিলের লাড়ু দেখে বড় কাহে বারে, আরে দিলে লাড়ু দেখে বড় কাহে বারে বাবা। দিলে লাড়ু দেখে বড় কাহে বারে বাবা। আরে দিলে লাড়ু দেখে বড় কাহে বারে বাবা। এই তো তুমি পূজা দিবে রইতে না দিয়া। আরে এই তো তুমি পূজা দিবে রইতে না দিয়া। এই তো তুমি পূজা দিবে রইতে না দিয়া। আরে এই তো তুমি পূজা দিবে রইতে না দিয়া। কে করো ব্রাহ্মণ ভোজন। চাকরিটা থাকতে পারছি না, খিদা, খিদা পেয়েছে বড়। ঘরে হবে দেবতা পূজন, হবে করো ব্রাহ্মণ ভোজন। ঘরে হবে দেবতা পূজা, আগে করে ব্রাহ্মণ পূজা। এই যে ব্রাহ্মণ বৈষ্ণবকে সন্তুষ্ট রাখতে হবে। ব্রাহ্মণ বৈষ্ণব যদি সন্তুষ্ট না থাকে, যাগ যজ্ঞ পূজা পাঠ সব বৃথায় যাবে। কেমন? এই সখীরা, বেশি বিলম্ব করো না, আগে ব্রাহ্মণের সেবা দাও, ভোজন দাও, তারপরে তোমাদের পুজো করে দেবো, কেমন? হ্যাঁ, আর পরে পুজো হবে। হ্যাঁ, এবার ব্রাহ্মণের ক্ষুধার্ত অবস্থা দেখে এবার শ্রীমতী রাধারানী কি করলেন? অষ্টিজামি বিনোদিনী মদক দিলা করে, আর আসন বসন ভূষণ দিয়া বটুর বরণ করে। আসন বসন ভূষণ দিয়া বটুর বরণ করলেন। বটুর বরণ করে এবার পূজার মণ্ডপে বসালেন। সখীরা বলছে, এই পুষ্প লাগবে না, ব্রাহ্মণ হলে হবে। আহা হা হা, কত সুন্দর রাধাকুণ্ডের তীর গো, দেখেছো? দাঁড়াও মা, দাঁড়াও, ওখানে রাখো। কত সুন্দর রাধাকুণ্ডের তীর দেখো। এগুলো তোমাদের হাতে নাও। এত সুন্দর রাধাকুণ্ডের তীরে যদি একটি স্বর্ণ হিন্দলা হতো, ওমা, সূর্য পুজোটা একটু বড় হয়, কেন জানো? অনেকগুলি পালা একসঙ্গে থাকে তো, এর একটু ওর একটু করতে হয়, একটু টাচ করে যেতে হয়। হ্যাঁ, তো এবার এই রাধাকুণ্ডের তীরে যদি একখানি স্বর্ণ হিন্দলা ঝুলনা হতো, রাধা গোবিন্দকে ঝুলনায় বসিয়ে মনের আনন্দে ঝুলনায় ঝুলাতাম। এবার সকল সখী ঘেরি বেরি হয়ে মা যোগমায়া, যিনি অঘটন ঘটন পটিয়সী, যিনি লীলা সহায়কারী, যোগমায়াকে আরাধনা করলেন। যোগমায়া রাধা কুণ্ডের তীরে একখানি স্বর্ণ হিন্দলা নির্মাণ করে দিলেন। এবার সকল সখী ঘেরি বেরি হয়ে আমার রাধা গোবিন্দকে সেই ঝুলনার উপরে তুলে বসালেন। এবার ঝুলনায় পরি নাগর নাগরী আসিয়া বসিল রঙ্গে। আসিয়া বসিল রঙ্গে। আনন্দে সব
এখানে পড়ে না। চোর ধরতে এসেছে। হ্যাঁ, যখন ধরতে এসেছে সখীরা দেখছে সর্বনাশ এই রাই, এই যে দেখ তোর স্বামী আর শাশুড়ি এসেছে তোকে ধরবে বলে। হ্যাঁ, আস্তে কথা বলো না, কথা বলো না, কথা বলো না। তোর স্বামী শাশুড়ি তোকে ধরতে এসেছে। এবার গোবিন্দ বটু বলছে, এই গোবিন্দ শোন, বেশি কথা বাড়াস না, তোকে পুরোহিত করতে হবে না। পুরোহিত আমি মন্ত্র বলে দিচ্ছি, আর তুই এক কাজ কর, তুই ফুলের ভিতর ঢুকে যা, তুই ভানু দেবতা হয়ে ফুলের ভিতর লুকিয়ে পড়। কেমন? আলু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, ফুলের ভিতর যখন যেমন তখন তেমন বুঝে বুঝি কথা কয়। এবার সূর্য দেবতার কথা শুনে শোনো দাদা, প্রতিব্রতা কেন করো স্তুতি? কেন করস তুমি? তোমার শাশুড়ি তাপে মলিন জলেন তাপে মরিবে তো আমার পতি। মরিবে তোমার প্রতি। রাধারানী করজনে বলেছে, প্রাণ গোবিন্দ প্রতি মোর মারা যাবে কি, তবে মোর কিবা হবে, কি সেবা রাখিব এই পরাণ। এই পরাণ স্বামী শাশুড়ি যদি মারা যায় আমার প্রাণ বেঁচে রেখে লাভ কি? তুমি তুমি প্রকট হও সূর্য দেবতা। হ্যাঁ, এবার সকলে ঘেরি বেরি হয়ে সূর্য পূজায় বসলেন। এই বাচ্চা কথা বলে না, পুজো করতে বসলেন। আর শাশুড়ি দেখলেন, ওমা আমার বউয়ের গুণে বৌমা আমার সত্যি সত্যি গৌরবযুক্ত বধূর মূর্তি, বধূর গুণে আজ সাক্ষাৎ সূর্য দেবতাকে দর্শন করতে পেলাম। শাশুড়ি মা সূর্য দেবতাকে দর্শন করলেন। হ্যাঁ, তার গুণেই না, বৌমার গুণে। সকলে ঘেরি বেরি হয়ে পূজায় বসলেন। বটু এবার মন্ত্র পড়ে দিলেন, গোবিন্দ আমার সূর্য দেবতা হয়ে ফুলের ভিতর লুকিয়ে পড়লেন। হ্যাঁ, আমি মন্ত্র বলবো, আপনারা শুধু অঞ্জলি দেবে। কেমন? রাধে রাধে। আমা তারপরে ফুল কেউ ছিটাবা না, যখন আগে কেউ ফুল বলবে ছিটাবে না, যখন বলবো তখন ফুল ছিটিয়ে দেবে। আর সিঁদুর পরানোর জন্য আসরে কেউ আসবে না। কেমন? আর সূর্য পুজোর দক্ষিণ আমার সকলে কম বেশি যে যা পারো দিয়ে দেবে। আর শোনো, এমন দক্ষিণও দেবে মা যেন শব্দ না হয় গো। হরি বল। রাধে। গোবিন্দায় নমঃ। আগচ্ছয় আগচ্ছয় ইহা তিষ্ঠ মম পূজা গৃহ নমস্কৃতম এই রামাসনম। ওম সূর্যরূপী গোবিন্দায় নমঃ। চন্দন গন্ধ পুষ্প। ওম সূর্যরূপী গোবিন্দায় নমঃ।
সকলে পুষ্প আছে তারা নেবে, যাদের পুষ্প নেই তারা মন পুষ্প ভক্তি চন্দন, মন পুষ্প ভক্তি চন্দন নিয়ে করজোর করে ভগবানের চরণে প্রার্থনা করবে। কেমন? সকলে ভুল নেবে, যাদের আছে তারা নেবে, যাদের নেই করজোর করবে। মন চন্দন ভক্তি পুষ্প, হ্যাঁ করজোর করে বড় মন্ত্র বলো। আচ্ছা, সূর্য পূজা, সূর্য উপলক্ষ করে, সূর্যদেবকে উপলক্ষ করে আমাদের হচ্ছে গোবিন্দ পূজা ছলনা করে, তাই তো? তাহলে আগে গোবিন্দের চরণে প্রণাম প্রার্থনা করবে। কেমন? রাধে রাধে। তাহলে আগে সূর্যদেবের চরণে পুষ্পটা দিয়ে নি, বলো এসো এসো সচন্দন সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি ও সূর্যরূপী সূর্যরূপী গোবিন্দায় গোবিন্দায় নমঃ। এসো এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ও সূর্যরূপী সূর্যরূপী গোবিন্দায় গোবিন্দায় নমঃ। নমো নমো। পুষ্পাঞ্জলি ও সূর্যরূপী সূর্যরূপী গোবিন্দায় গোবিন্দায় নমঃ। নমো নমো। করজোর করে প্রণাম করবে। নমঃ নমো ব্রহ্মাণ্ড ব্রহ্মণ্য দেবায় দেবায় গো গো ব্রহ্মাণ্ড হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। নমো। হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপেশ গোপিকা কান্ত গোপিকাকান্ত রাধা কান্ত রাধাকান্ত নমঃ। নমস্তুতে। এবার বলো ওম ওম জবাকুসুম জবাকুসুম সংকর্ষ সংকর্ষ কাশ্যপিয়ায় কাশ্যপিয়ায় মহাদুতি মহাদুতি ধারিন্তারি ধারিন্তারি সর্বপাপগ্ন সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর। আচ্ছা, সূর্য পূজা করেছে, অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে, ঠাকুরের চরণে প্রণাম প্রার্থনা করবে। বলো মন্ত্রহীন মন্ত্রহীন ক্রিয়াহীন ক্রিয়াহীন ভক্তিহীন ভক্তিহীন জনার্দন জনার্দন যৎপূজিত যৎপূজিত মায়াদেব মায়াদেব পরিপূর্ণ পরিপূর্ণ তদাস্তমে তদাস্তমে পাপঃ পাপঃ পাপকর্মঃ পাপকর্মঃ পাপাত্মা পাপাত্মা পাপসম্ভবঃ পাপসম্ভবঃ রাহিমা রাহিমা পুণ্ডরিকস্য পুণ্ডরিকস্য সর্বপাপ সর্বপাপ হর হরি হর হর হরি হর 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 হরি হরি বাঞ্ছা বাঞ্ছা কল্পতরু কল্পতরু ভয়স্য ভয়স্য কৃপাসিন্ধু কৃপাসিন্ধু ভয়স্য ভয়স্য পতিতানাং পতিতানাং পাবনেভ্যো পাবনেভ্যো সর্ব সর্ব বৈষ্ণবেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো নমো। এবার আরতি হবে, আরতির পরে সকলে সকলকে সিঁদুর পরাবে। আর দক্ষিণা আমার সকলে কিন্তু উঠবে না, যারা দক্ষিণা দাওনি। এবার সূর্য পূজার দক্ষিণা কম বেশি সকলে দিবে মা, গন্ডগোল করবে না। আচ্ছা, কোনো দুই সখী দক্ষিণাটা উঠিয়ে দিবে, কেমন? আঁচল নিয়ে দু সখী মিলে দক্ষিণাকে উঠিয়ে দেবে। ভিড়ে ঢুকলে অসুবিধা হয়ে যায় আমার। হরিবল। হ্যাঁ, রাধে রাধে। দক্ষিণা দিতে গেলে আগে সংকল্প করতে হয়, যাদের তুলসী আছে আছে, যাদের নাই কলজোর করে মন্ত্র প্রদান করে সংকল্প করবে। এটা কি মাস? পৌষ মাস, তাই তো? আচ্ছা, শুক্লপক্ষ করজোর করে বলো। পৌষ মাসে শুক্লপক্ষে ভরতখণ্ডে জম্বুদ্বীপে বৈবস্বত অনন্তরে শ্বেত বরাহ কল্পে দক্ষিণা নিতে
কিঞ্চিৎ কিঞ্চিৎ কাঞ্চন কাঞ্চন ভগবান ভগবান সেবা সেবা নিমিত্তে নিমিত্তে নিবেদয়ামি নিবেদয়ামি স্বাহা। এবার আরতি হবে মা। যদি তুমি অনুকূল হও মাথার ভুলে পড়ে যান। এবার এই দেব নিরঞ্জন সিঁদুর বড় গো আত্মা বড় গো সিঁদুর বড় গো আলতা বড় গো সকলে সূর্য পূজায় আসবে, সে রাসে নৃত্য হবে। এখন সকলে অপেক্ষা করে বসবে।